কষ্ট হোক আমি ওই প্রোগ্রামে থাকব। কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে, যারা ওই দিন আমাদেরকে মাহফিল স্টেজে যাইতে দেয় নাই, মানুষ চিৎকার করে বলেছিল আর কিছু দরকার নাই, হুজুর স্টেজে উইটা একটু কথা বলবে, এই সুযোগটা পর্যন্ত দেয় নাই। আপনারা কি জানেন সুনির্দিষ্ট কোন লোকটার কারণে এই অবস্থা হয়েছিল? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনাদের সুনামগঞ্জের কুখ্যাত সন্তান, পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল, জানেন এই কুখ্যাত পিশাচের বাড়ি আপনাদের সুনামগঞ্জে? আরে চিনেই না মানুষ। পুলিশের প্রধান ফোন দিয়ে বলেছে এসপি কে সুনামগঞ্জের, মাদানী সাহেব, সাহেব তো বলে না, মাদানী যেন আমাদের এলাকায়, আমার এলাকায় ওয়াজ না করতে পারে। ঢাকা থেকে আমার উস্তাদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব সহ অনেক বড় বড় আলেমরা, হেফাজত নেতারা একেবারে ঊর্ধ্বে উপরের লেভেলে যোগাযোগ করে চেষ্টা করছে যেন আমি এখানে আলোচনাটা করতে পারি, কিন্তু সর্বশেষ জানা গেছে এটা কোনোভাবেই সম্ভব না। কেন? কারণ পুলিশের প্রধানই বিরুদ্ধে। আমার জানতে মনে চায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনরা আজকে কোথায়? কোথায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনরা আজকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ দাম্ভিক হাসিনা মেনন কুল্লি শাইইন কাদির, এই সমস্ত মুলুকের মালিক কে? হাসিনার মালিক কে? যে আল্লাহ তোমাকে ক্ষমতার মসনদে বসাইতে পারেন, সেই আল্লাহ তোমাকে থপ করে নামাইতেও পারেন। এটা আমার মুখের কথা নয়, স্বয়ং আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমার যাকে মনে চায় আমি অল্প ক্ষমতা দান করি। কি করি? আমার যারে মনে চায় আমি কি করি? ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নিয়ে যায়, পালায়া যাইতে বাধ্য হয়। এজন্য বলি ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? চিরঞ্জীব কে? সবাইকে জীবিত রাখনে ওয়ালা কে? সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, প্রকাশ্যে গোপনে প্রথমে শেষে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যেই আল্লাহ সব ক্ষমতার মালিক, তিনি নামাইতেও পারেন বসাইতেও পারেন। তাইলে ক্ষমতার গন্ধ পাইলেই সামসামি করবনি? কি আশ্চর্য! কোরআনের তাফসিরের মাহফিল, যেমনি বিএনপির এক নেতার নাম কইছে হাততালি দেওয়া শুরু করছে, ওরে সামসামি, বন্ধ কর বেটা সামসামি। এই চামচামির কারণে এই নেতাগুলো পরবর্তীতে জালেম হয়। কোরআনের তাফসির মাহফিলে আবার হাততালি কিসের? চামচামির বক্তা পাইছেন? সাবধান! এগুলো করে করে হাসিনা তৈরি হয়েছে, এগুলো করে করে ওবায়দুল কাদের তৈরি হয়েছে, এগুলো করে করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তৈরি হয়েছে। সামসামি বন্ধ করেন, যেই জুলুম করবে থাপ করে ঘাড়ে ধরবেন, এই জুলুম করলি কেন? জালেমের ঠাই হবে না, দেখবেন সব এমনি সাইজ হয়ে গেছে। কোনো জুলুম করা চলবে না। তুমি যদি জনগণের কল্যাণে কাজ করো, দ্বীনের পক্ষে কাজ করো, ঈমানের পক্ষে কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। তোমরা দেশের বিরুদ্ধে যাবা, ভারতের পক্ষে দালালি করবা, আমেরিকার পক্ষে দালালি করবা, রাশিয়ার পক্ষে কিংবা চীনের পক্ষে দালালি করবা, আমরা তোমাদের সাথে নাই। আমরা একমাত্র গোলামি করি কার? গোলামি করি কার? নাকি আর কারো গোলামি করেন? মুসলমান ইমানদার গোলাম একমাত্র কার?
সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছে মুমিনের সিফাত হলো মুমিন শুনবে আর মানবে। সুবহানাল্লাহ। কার কথা শুনবে আর মানবে? কোন ক্ষমতাসীনের কথা। কোন ক্ষমতাসীন যদি আমার উপর চাপায় দেয় কথা, আমি সেটা মানবো? বলেন মানবো? পৃথিবীর কোন ক্ষমতাসীনের ক্ষমতায় থাকে না। কালকে তুমি গাজায় বোমা মারছো, ফিলিস্তিনে বোমা মারছো, মজা পাইছো, আজকে ইরান মারে তুমি পলাও। দেখছেন ক্ষমতার দাম্ভিকতা? সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে। কালকে ফিলিস্তিনের শিশুরা দৌড়াদৌড়ি করেছে, ছুটোছুটি করেছে, আজকে ইসরায়েলের পোলাপান, ইসরায়েলের লোকেরা ছুটাছুটি করা লাগতেছে। একটা ভিডিও দেখলাম, ওই বিশ্বের কুখ্যাত বদমাইশ বিনয়ামিন নেতানিয়াহু দৌড়ে পালাচ্ছে মিসাইলের ভয়ে। কি মনে করেছো আমার মালিক যদি কাউরে ধরে, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই যে আল্লাহর ধরা থেকে বাঁচে। আল্লাহ পাক ধরবেন। কোরআনের একটা আয়াত আছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম। আজকের বর্তমান পৃথিবীর হালত, এই আয়াতের আলোচনাটা একটু বোঝা দরকার। রোম পারস্যের নাম সবাই শুনেছেন। বর্তমান ইতালির রাজধানী হলো রোম। রোম পারস্যের একটা যুদ্ধ হয়েছিল আমার রসুলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রোমরা পরাজিত হয়েছিল, রোমরা ছিল দুর্বল। তখন রোমরা যেহেতু খ্রিস্টান ছিল, কি ছিল? খ্রিস্টান। আর ওরা ছিল পত্তলিক, পারস্যরা পত্তলিক। তখন মুসলমানদের সাহাবায়ে কেরামের মন একটু খারাপ হয়ে গেছিল যে আচ্ছা জিতছিল, রোমরাই যদি জিততো, এরা তো আল্লাহরে বিশ্বাস করে, অন্তত আহলে কোরআন, আহলে কিতাব। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে রসুলকে জানায়া দিলেন, হে রসুল আপনি জানায়া দেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম, অচিরেই আবার রোম বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীর বর্তমানে বিশ্ব অস্ত্র শস্ত্রের দিক থেকে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন এগুলো আছে না নাই? যদি কেউ কয় যে যুদ্ধে আগামী 2 বছরের মধ্যে রাশিয়া আমেরিকার সাথে বাংলাদেশ জিতবে, এটাকে মানুষ কি ভালোভাবে নিবে না হাসবে? ওই সময়ে রোম পারস্যের অবস্থা এমনই ছিল। রোম এতই দুর্বল ছিল আর পারস্য ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর কোরআন সাহাবায়ে কেরামকে জানিয়ে দিল, আলিফ লাম মিম গুলিবাতির রোম, অচিরেই পারস্যদেরকে হারিয়ে রোম বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে জানা যায়, তাফসীর থেকে জানা যায়, 7 বছরের মধ্যেই পারস্যকে পরাজিত করে রোম বিজয়ী হয়েছিল। যদিও এই আয়াত যখন আরবের মক্কার কুরাইশরা শুনলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছিল। কাফেররা কি শুরু করে দিয়েছিল? হাসাহাসি। কেন এই আলোচনাটা কেন আনলাম? আজকের বর্তমান পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, গত 2 দিন ধরে রিসেন্ট আবার শুরু হয়েছে যুদ্ধ। যুদ্ধের তো অভাব নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সিরিয়ায় যুদ্ধ, মালি সোমালিয়ায় যুদ্ধ, ইয়েমেনে যুদ্ধ, এরপরে কাশ্মীরে যুদ্ধ। যুদ্ধের তো অভাব নাই। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। এখন নতুন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, ইরান এবং ইসরায়েল। এখন অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হুজুর ইসরায়েল তো কনফার্ম ইহুদিবাদী কট্টর, তা আমরা কার পক্ষে থাকব? শুনেন, এই শিয়ারা, ইরানে যারা আছে এরা কিন্তু শিয়া। এরা কি? একটু ভালোভাবে বুঝবেন, শিয়া। তবে শিয়াদের মধ্যে প্রকারভেদ আছে। শিয়াদের সবাইকে কাফের বলা যাবে না, শিয়াদের সবাইকে মুসলমানও বলা যাবে। শিয়াদের সবাইকে কি বলা যাবে না? কাফের বলা যাবে। আবার শিয়াদের সবাইকে কি বলা যাবে না? মুসলমানও বলা যাবে। শিয়াদের প্রকারের মোটামুটি 12 প্রকারের দেখা যায়, অনেক প্রকার। এর মধ্যে একটা প্রকার শিয়াদের নাম হলো ইসনা আশারিয়া। এরা হলো 12 ইমামে বিশ্বাসী। কয় ইমাম? 12 ইমাম। যাদের বিশ্বাসটা হলো এরকম
যে তাদের প্রথম ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর শেষ ইমাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। আর নাউজুবিল্লাহ, এদের কারো কারো বিশ্বাস এমন যে তাদের ইমামরা নবীদের চাইতে, ইসলামের নবীদের চাইতেও বেশি মাকাম। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাচ্ছি না, কিন্তু একটা কথা বলি, শিয়া হোক আর যাই হোক, ওই আয়াত অনুযায়ী, গুলিবাতি রোমের আয়াত অনুযায়ী ইসরায়েল মার খাচ্ছে, আমাদের খুশি হওয়া উচিত। রোম পারস্যের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যেমন রোম পরাজিত হয়ে গেছে, মন খারাপ হয়েছে, আমরাও ইরান যদি মার খাই, ইরান যদি পরাজিত হয়, আমাদেরও মন খারাপ হওয়া উচিত। এবং ইরান এবং মুসলমানরা যদি বিজয়ী হয়, তাইলে আমাদেরও খুশি হওয়া উচিত। এটা আমাদের ঈমানি দায়িত্ব। মানুষ মারা গেলে খুশি হয়। শত শত মুসলমানকে হত্যা করছে, আপনার অন্তরে লাগে না? ইহুদিবাদী কুকুরের দল, বিবারিয়া, সুনামগঞ্জ, অনেক জায়গায় আছে। আল্লাহ না করুক, ঝগড়া বন্ধ করে দিবেন। মুসলমানে কোনো ঝগড়া নাই। আমরা ঝগড়া করি বলে কাফেররা আমাদেরকে মারে। মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই, মুমিনে ঝগড়া করবেন না। কিন্তু যে সময় ঝগড়া লাগেন, কথার কথা, কখনো ঝগড়া লাগছে, একজনের গায়ে আঘাত লাগছে, বল্লম বা টেডা বিদ্ধে গেছে, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাইটে গেছে, তারপরে ওই লোকটাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এলাকায় কি এমন মানুষও আছে যে হসপিটালে যাওয়ার পথে ওই লোকটারে আবার গিয়ে কুপাবে? যদি থাকে, ওটা কি মানুষ? তো ইসরায়েল হলো এর চাইতেও নিকৃষ্ট, যারা কিনা বোমা মারে, মানুষের ক্ষত বিক্ষত দেহ হয়ে যায়, অনেক মানুষ মারা যায়, যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে হসপিটালে যাইতে চায়, ওই হসপিটালের মধ্যেও বোমা মারে। আবার সেই মানুষগুলো খাইতে পারে না। হায় হায়, গত কয়েকদিন আগে দেখলাম, আহা, এই যে হাজার হাজার আমরা যেইভাবে লোক এভাবে বসে আছি না, এর চাইতে অনেক বেশি লোক দাঁড়াইয়া চিৎকার করে করে ত্রাণবাহী গাড়ির জন্য, অল্প পানির জন্য, অল্প খাবারের জন্য চিৎকার করতেছে। কি নির্মম পরিণতি! আচ্ছা, এখন আমি যদি বলি, আমার মুসলমান ভাইদেরকে তোরা এই পরিণতি করেছিস, আল্লাহ যেন অচিরেই ইসরায়েলিরা যেন এইভাবে হাহাকার করতে থাকে খাদ্যের জন্য, পানির জন্য, আমরা যেন সেই অবস্থা দেখে যাইতে পারি, এটা কি আমাদের জন্য ভুল হবে? ভুল হবে না। কারণ কি? আল্লাহ পাক বলেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লাইগা থাকো। সুবহানাল্লাহ। এই গাজার মুসলমানেরা, মর্দে মুজাহিদ হামাসের বাহিনী লাইগা আছে না সাইরা দিছে? লাইগা আছে না সাইরা দিছে? হামাস যখন ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলে আক্রমণ করলো, বিনয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকা চিৎকার করে হুঙ্কার দিয়া বলল, হামাসকে 24 ঘন্টার মধ্যে মাটির সাথে মিশাইয়া দিব। বলছে কি বলে নাই? 24 ঘন্টা গেল, 24 দিন গেল, 24 মাস দায় শেষ করতে পারছেনি? পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, হে আমার ইমানদার বান্দারা, লেগে থাকো। বলবে, চিৎকার করে উঠবে। মুমিনের সবর এমন পর্যায়ের হবে, মুমিনের ধৈর্য এমন পর্যায়ের হবে, সমস্ত কুফার বিশ্ব একযুগে চিৎকার দিয়া বলবে, সাইরা দে মা কান্দাবাসী, বাবারে সাইরা দে। ইউনিয়ন ভাইঙ্গা টুকরা টুকরা হইয়া এখন বর্তমানে শুধু রাশিয়া আছে। আগে কিন্তু শুধু রাশিয়া ছিল না, অনেকগুলো দেশ ছিল সোভিয়েতের অধীনে। বর্তমান ইউক্রেনও সোভিয়েতের অধীনে ছিল, আর অনেক, সার্বিয়া, বসনিয়া, অনেক রাষ্ট্র, বসনিয়া, চেচনিয়া, অনেক, দেখা না, মানে এত বৃহৎ রাষ্ট্র নিয়ে
তো এখন সোভিয়ত ভাঙ্গা খান খান হয়েছে নি, হয় নাই? তারপরে আফগানিস্তানে আইলো আমেরিকা, এটা বিশ্বমরল আমেরিকা, জর্জ ডাব্লিউ বুশ। সালের 15 আগস্ট যেই জর্জ ডাব্লিউ বুশ এবং আমেরিকানরা কইছিল মোল্লারা তালেবানরা হলো মৌলবাদী জঙ্গিবাদী, দিন শেষে সেই জঙ্গিবাদী মৌলবাদীদের কাছে নাকে খত দিয়া কাতারের দুহাই 2021 সালের 15 আগস্ট নাকে খত দিয়া বাপ ডাইকা সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় নিছে। এখন আর জঙ্গিবাদী মৌলবাদী কয় না, এখন আর কি কয় না, জঙ্গিবাদী মৌলবাদী কয় না, কয় তোমরা হলো মুক্তিযোদ্ধা। তার মানে বোঝা যায় মার খাইলে সঙ্গী, মার না দিলেই জঙ্গি। কথা কয় না? মার খাইলেই, নাইলে আমেরিকা মায়ের না খাইলে জীবনে চুক্তি করতে চাইতো, তো চুক্তি করছে মানে পাশাপাশি বইছে মানে পতাকা বৈঠক করছে মানে এখন সঙ্গী বানাইছে। আগে কি কই আইছিল তালেবানরা হলো জঙ্গি, ঠিকই ঠিক না? এখন মায়ের খায়া কয় তোমরা আমাদের সঙ্গী। দেখেন না যে কাকুরা বড় বড় কথা কইতো, বলবো না, আজকে শুধু পালাইছে নি, এখন মিডিয়ার সামনে কয় প্রয়োজনে আমরা ক্ষমা চাইমু। এই কয় কি কয় না, প্রয়োজনে কি চাইবো? সব ক্ষমতার দান্দাবাজি, ক্ষমা চাইবো, তবুও ক্ষমতাটা আমাদের দরকার। আমি আবার মাইকটা নিয়ে কইতার মু পালাবো না, তুই পালাবি, তোর বাপ পালাইবো, তোর 14 গোষ্ঠী পালাইবো বেটা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমি একটা জিনিস সুবহানাল্লাহ চিন্তা করি যে আচ্ছা এত নেতারা বাংলাদেশে ধরা খাইলো, এত নেতারা এত মন্ত্রীরা বাংলাদেশে ধরা খাইলো, মেনন, ইনু, শামসুদ্দিন চৌধুরী, মানিক, পলক তলক কতটি ধরা খাইলো, উবাইদুল কাদের, হাসিনা এরা ধরা খাইলো না, এরা পালাইয়া দিতে পারলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এদেরকে দেখা দিলেন, তোরা যদি গ্রেফতার হইতি তোরা বলতে পারতি আমরা পালাই নাই, গ্রেফতার হইছি। আল্লাহ দেখা দিলেন, দেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, আর কাদের বলেছিল পালায় না, আল্লাহ ওদেরকে গ্রেফতার না করে পালানোর সুযোগ দিছে, যা পালা। এই জাতি জানবে তোরা পালাইছস। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিছে তোরা পালাবি, আমি তোদেরকে পালানোর সুযোগ করে দিব। কারণ জাতি জানো তোরা যারা বলেছিলে পালাস না, তোরাই পালাইছিস। শুধু ওই দলের বিষয় নিয়ে কথা বলতেছি তাই না, এই বাটাঘাট অঞ্চলের জনগণকে বিনীত অনুরোধ থাকবে, পরিবেশ পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, হুজুগে মাতাল জাতি বুঝে গেছে। বেগম জিয়া উনি লন্ডনে গিয়েছিলেন, ওনার ছেলের কাছে এসেছেন, হায় রে সংবর্ধনা, হায় রে ওনার বিমান কোথায় আছে, উমা লাইভ টেলিকাস্ট হইতেছে টিভিতে। কিছুদিন আগে এখন হলো আহাদ ইউনুস, আগে নাম কি ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, শেখ ইউনুস। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কি ছিল, আহাদ রহমান। যদি পরবর্তীতে আরেক দল ক্ষমতা চেঞ্জ হয় তখন আপনার নাম কি হবে, আহাদ রহমানও হইতে পারে, আহাদ ইসলামও হইতে পারে। মানে সুযোগটা রাখছে, ঘুরে গেলে যদি জামাতে ইসলাম ক্ষমতা তাই পড়ে, মানে সুযোগটা রাখছে আর কি, বুঝছেন? মানে এই পার্টির লোকের অভাব নাই বাংলাদেশে, এই পার্টির লোক না, খালি এই পার্টির পুলিশের অভাব নাই, এই পার্টির র্যাবের অভাব নাই। এদের আসলে কি জানেন, এই সমস্ত মানুষের নীতিনৈতিকতা নাই। বিশ্বাস করবেন এই লোকগুলোর জন্যই স্বৈরাচার তৈরি হয়, এই লোকগুলোর জন্যই জালেম তৈরি হয়। কেন? কারণ এরা যেই আসে চামচামি করে, এরা যেই আসে চাটুকারিতা করে। প্লিজ দয়া করে অনুগ্রহ করে, যদি কেউ মনে করেন হুজুর রাজনৈতিক বক্তব্য, না ভাই রাজনৈতিক বক্তব্য না। আপনি কি মনে করছেন আপনি রাজনৈতিক বক্তব্য বলতেছেন? কোন বক্তা কোথায় ওয়াজ করতে পারবে না এটাও ঠিক করে রাজনীতি। তাহলে আমার ওয়াজটা কি হবে? আমি যদি আমার এই জাতিকে মূল বিষয়ে কথাই বলতে না পারি, তাহলে কবরের নিচে আর আসমানের উপরে ওয়াজ করে লাভটা কি? যেই দেশে ক্ষমতার পালা বদলে ইমাম পরিবর্তন হয়ে যায়, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দৌড়ে পালায়, যেই দেশে প্রত্যেকটা মসজিদের ইমাম কে হবে, মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সভাপতি, মন্দিরের সভাপতি, বাজার কমিটির সভাপতি, ঈদের হাট বাজার যে হয়, ঈদের কোরবানির হাটের ইজারাদার সব আওয়ামী লীগ, সব বিএনপি।
সব জামাত। এই শুনেন, জামাতের নামও কইতেছি, শুনেন। আমার প্রশ্ন হলো এই ধর্মীয় ইস্যুগুলোকে কি এইভাবে রাজনীতিকরণ করা দরকার ছিল? হ্যাঁ, কিন্তু এই বাস্তবতা কে বলবে? এখন অবস্থা হয়েছে এমন, হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার? আমি বলি, হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার? সমাজ মামা মানে ইনায়া বিনায়া কইতে চাইছিল যে আওয়ামী লীগের বিষয় তো অনেক কথা বলছো, আর বললে কি হবে, চর্বি তো চর্বণ, একটা দল রে আর কত কইবা। ওরা আমি কইলাম, মামা শুনেন, আমি আর কইতাম না, তো একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের একটা কমিটি। এটা রাজনৈতিক দল না রে ভাই, এটা এই দেশটায় রয়ের ভারতের এজেন্ডা বাস্তবায়নের কমিটি। এই পানি ছেড়ে দেওয়া কিংবা পানি আটকায় রাখার কারণে কুড়িগ্রাম, রংপুর, বিভিন্ন অঞ্চলে মানুষ কষ্ট করে কি করে না? এখনো পর্যন্ত আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়ার মধ্যে গুলি করে মানুষকে এরা হত্যা করে কি করে না? অসংখ্য মানুষকে আগেও হত্যা করেছে কি করে নাই? অথচ আমরা কি করছি? আমাদের বিগত সরকার থাকতে ট্রানজিট দেওয়া হয়েছে, তিস্তার পানি তাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে মন চাইলে বন্যার সময় ভাসায় দেয়, আর যখন প্রয়োজন তখন আটকায় দেয়। ট্রানজিট দিল, এরপরে বন্দর দিল, করিডোর দিল, তারপরে যখন ওই রেল সংযোগ সেটাও দিল, সব দিল। আর আমাদেরকে কি উপহার দিল? সীমান্তের কাঁটাতারের বেড়ায় লাশ, বসা পেঁয়াজ। শুনেন, ভারত আমাদের সবচেয়ে ভয়াবহ শত্রু। এই কথা যেই লোক বুঝবে না, এই ব্যক্তি দেশপ্রেমিকও না, ইমানদারও না। এটা লিখে রাখেন, আমাদের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী ভারত। এটা যদি এদেশের মানুষের একজনও না বুঝে, এই একজন লোক ইমানের পক্ষেও না, দেশের পক্ষেও না। তাইলে মনে হয় আমেরিকার পক্ষে দালালি করবার কথা কইতেছি না। তবে আমেরিকার চাইতেও আমেরিকা অনেক দূরে, সশস্ত্রভাবে ওখান থেকে যুদ্ধ করতে কঠিন আছে, কিন্তু পাশেই যে শত্রু, এত ভয়াবহ শত্রু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য শত্রুর ব্যাপারে চৌকান্না থাকা। আজকে আমার সাথে 20টার মতো পোলাপান আসছে, ঘুরতে আসছে, এরা নীলাদ্রি লেক বা এগুলো দেখতে আসছে, টাঙ্গর হাওর। তো আজকে যখন এরা এদিকে আইতেছে, বিজিবির এবং বিএসএফ এর কাঁটাতার পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে, খুব দ্রুত পাল্টাচ্ছে। আপনি দেখতেছেন বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার পালাবদল। আমি দেখতেছি আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতি যদি কেউ একটু বোঝার চেষ্টা করে, পুরো পৃথিবীর মধ্যে হরমুজ প্রণালী হলো একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ জায়গা। হরমুজ পুরো পৃথিবীর তেল কিংবা অন্যান্য জিনিসপত্রের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। আজকে ইরানের সাথে যুদ্ধ লাগছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আল্লাহ না করুক, আগামীকালকে এই যুদ্ধ আরো ভয়াবহ অবস্থায় নেবে। পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশে আপনি কল্পনাও করতে পারবেন না, তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যাবে, হাসপাস অবস্থা শুরু হয়ে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়ে যাবে। সত্যি কইেন, আমি কোন সরকারের পক্ষে সাফাই গাওয়ার লোক না। কয়েকদিন আগে যখন সমকামী আইন নিয়ে কথা বলছে এই সরকার, আমরা বিরোধিতা করেছি, হেফাজত বিরোধিতা করছে না করে নাই? সত্যি কইেন, করছে না করে নাই? যখন নারী সংস্কার নীতিমালা করতে চাইছে, আমরা বিরোধিতা করছি কি করি নাই? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না, চাপ প্রয়োগ করছি কি করে নাই? কিন্তু যতটুকু ভালো করছে ততটুকু তো বলতে হবে। এই কয়েকদিন বিদ্যুৎ আপনাদের এলাকায় জানি না কেমন পাইছেন, আমরা খুব ভালো পাচ্ছি আস্তে আস্তে। এমনকি গত রমজানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল খুবই কম, খুবই কম। তো এই যে বিষয়গুলো, তবে হ্যাঁ, এদের কেউ ইসলামের পক্ষে না, এটা মনে রাখবেন, এটা মাথায় ঢুকান। আওয়ামী লীগ বলেন, বর্তমান গভর্নমেন্ট বলেন, বা যেগুলো আসবে, এগুলো কোনোটাই ইসলামের পক্ষে কাজ করবে না। ছেড়ে দিব? এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ জাতির চিন্তা করা বড় কঠিন। কেন কঠিন? কারণ হলো, দেশ জাতিকে নিয়ে আপনি যখন চিন্তা করতে যাবেন, বলেন প্রকৃতপক্ষে একজন ইমানদার এই টেকেরহাট এলাকায় যদি বড় যাত্রা পালা হয়, নর্তকীদেরকে নিয়ে নাচে,
যুবক পোলাপান যদি টাকা ছিটায়, এটা কি এই পোলাপান পছন্দ? এই দেশের আলেম সমাজ কিংবা যারা সচেতন মানুষ, তাইলে ওই যে ছেলেটা ভারতের বর্ডারে গিয়া বলল আমরা হুজুর লড়াই করতে চাই, আমি তো বলি আল্লাহ পাক বলেন ইউআযিবুহুমুল্লাহ, আমি ওই কাফের মুশরিকদেরকে শাস্তি দেব বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা, ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুরাকুম। সমস্ত ওই ইহুদিবাদী সৈনিকেরা যখন মার খায়, ইসরায়েলের যখন আমরা শুনি আঘাতপ্রাপ্ত হয়েছে, ইসরায়েলে যখন একটা মিসাইল পড়েছে, সত্যিকার অর্থে বলবেন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাগে কি লাগে না? কেন লাগে? তারপরে প্রোগ্রামে আসলাম, ইনশাআল্লাহ বাধাঘাটে যখন আসবো আপনাদেরকে তাফসীর শোনাবো। আমার আরজি থাকবে, কেউ উঠবেন না দয়া করে। এই যুবকদেরকে, আমার আব্বা নেই, আমিও আমার পক্ষ থেকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। এই যুবকদেরকে আমি ভালোবাসি, এই সুনামগঞ্জের মুসলমানদেরকে আমি ভালোবাসি, দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে আমি আমার আব্বার নামে কিছু টাকা দিলাম। আপনারাও যারা পারবেন রুমাল যাবে অল্প, তারপর ইনশাল্লাহ দোয়া করে দেব, অল্প অল্প করে, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, সুন্দর। এই উঠেন না, আরে ভাই দোয়াটা করে যান না। উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেব শফিকুল ইসলাম সাহেব ৫,০০০ টাকা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো, তুমি দ্বীনের জন্য কবুল করো, ইমানে আমলে বারাকা দান করো। এই আরেকটা গুরুত্বপূর্ণ কথা আসছে, এটা আমি বলবো, একটু বসেন। আর কেউ আছেন? এই রুমাল, রুমাল তাড়াতাড়ি। এই স্বেচ্ছাসেবকরা কোথায়? বাহ, লোক রেডি করবেন না? আমার হাতে যদি কেউ ৫০০,০০০ দিতে চান, ৫০০,০০০ কেউ যদি আমার হাতে দিতে চান দিতে পারেন। এই যুব সমাজ দিনের কাজ করে, এরা নিজেরা পকেট বাড়ি করবে না, দিতে চাইলে দিয়ে যেতে পারেন, মুসাফা করে দিতে চাইলে দিতে পারেন। আপনারা রুমাল কালেকশন করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি জানতাম না হুজুর, তাইলে তো আমি সময় দিতাম একটু, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে। এই এলাকায় নাকি এনজিও, মিশনারি, খ্রিস্টান মিশনারি তৎপরতা চলছে। আমি যুবকদেরকে বলে যাই, কোন খ্রিস্টান মিশনারি এনজিওরা যদি আমাদের কোন মুসলমান ভাইকে ধর্মান্তরিত করার চেষ্টা করে, ওকে জায়গায় প্রতিরোধ করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবকদেরকে বলি, এই জন্য যদি তোমাদের বাধা আসে, তোমাদের যদি লড়াই করতে হয়, কথা দিলাম ইনশাআল্লাহ আমাকে ডাকবা, আমি তোমাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে প্রতিরোধ করার জন্য। মাশাআল্লাহ, নাম কি? জাকির ভাই ৫০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। আরেক ভাই মাশাআল্লাহ ৬০০ টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই ২০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। হুজুরদের পাশে থাকবেন। খ্রিস্টান মিশনারি তৎপরতার বিরুদ্ধে উলামায়ে কেরামকে বলবো ঐক্যবদ্ধ অবস্থান নেবেন এবং এদের অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দিবেন। এতে করে যদি উপর থেকে কোনো চাপ আসে আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে যে কোনো আন্দোলনে, কথা দিলাম ইনশাআল্লাহ আমি শরীক হব। তবে একটু আগে